আবারও এক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পানীয় জল ঘিরে একেবারে বিক্ষোভ প্রদর্শন চলছে পুরুলিয়াতে, সেদিকেই নজর রাখবো। একেবারে রয়েছে আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি অমিত মাহাতো। অমিত, এই মুহূর্তে পরিস্থিতি কিরকম, ঠিক কি কারণে এই বিক্ষোভ, কারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন? দেখো অঞ্জন দা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে পুরুলিয়ার একেবারে বান্দোয়ান থেকে মানবাজার যে রাজ্য সড়ক আছে, সে রাজ্য সড়কে কিন্তু খড়িদুয়ার গ্রামবাসীরা সাত সকালে তাদের যে হাড়ি কলসি আছে তা নিয়ে কিন্তু একেবারে তারা রাস্তায় নেমে পড়েছেন। তাদেরকে মানে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসেছে। দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 মাস ধরে তারা কিন্তু পানীয় জল পাচ্ছে না। বহু দূর অর্থাৎ 1.5 থেকে 2 কিলোমিটার দূরে তাদেরকে সেই পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। সেই কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে অবশেষে রাস্তায় নেমে পড়েছে। তাদের রাস্তায় বসার কারণে কিন্তু প্রচুর মানুষজন এবং যাত্রীদের আমি দেখাবার চেষ্টা করবো, ওইদিকে দেখাবার চেষ্টা করবো ক্যামেরাম্যানকে যে কি অবস্থায় রয়েছে। বাকি যে বাস রয়েছে, ওইদিকে বাস দাঁড়িয়ে রয়েছে, একেবারে মানুষেরা প্রচুর কিন্তু হয়রানির শিকার হচ্ছে। এবং পাশাপাশি মানুষের যে সকালবেলা যারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাদের কিন্তু কোথাও একটা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করো, সেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন, তারা কি দাবি নিয়ে এসেছেন। বলুন, কেন আপনাদের আজকে অবরোধ? জলের জন্য। জল চাই। রাস্তায় অবরোধ করলে কি আপনাদের জলের সমস্যার সমাধান হবে? হ্যাঁ, হবে। এর আগে আপনারা জানিয়েছিলেন, ইতিমধ্যে বড় থানার পুলিশ এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল, তারা কি জানালেন আপনাদের? বলছিল জানিয়েছিলে, দিয়ে বলেন হ্যাঁ দরখাস্ত দিতে বলছিল। পেয়েছেন আপনারা? না। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? যতক্ষণ না জল দিচ্ছে ততক্ষণ। কতদিন থেকে আপনারা জল পাচ্ছেন না? একেবারে অঞ্জন না, তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় তাদের অভিযোগে 2 মাস ধরে তারা জল পাচ্ছে না। এবং যদি তারা যতক্ষণ না তাদের এই পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবে। অঞ্জন দা, একেবারেই তো অমিত, এই আরো একটা বিষয় যেটা জানার চেষ্টা করব, সেখানকার নেতা মন্ত্রীরা কি বলছে? চুপ কেন, নিশ্চুপ কেন? পানীয় জল পাচ্ছে না 1 মাস ধরে, কেন এখনো নিশ্চুপ সেখানকার নেতা মন্ত্রীরা? কি করছে তারা? দেখো অঞ্জন দা, এই বিষয়টা তোমাকে জানিয়ে রাখি, যখনই তাদের অবরোধ শুরু হয় সেই মুহূর্তে কিন্তু ট্রাইব টিভি অর্থাৎ আমরা সেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তার ঘটনার অনেক পরে, কিন্তু প্রায় ঘন্টা খানেকের পরে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে। এবং এখনো পর্যন্ত কোনো নেতা মন্ত্রীর কোনো আশ্বাস গ্রামবাসীরা পায়নি। এমনকি ট্রাইব টিভির ক্যামেরাও কোনো নেতা বা মন্ত্রীর ছবি এখনো ধরা পড়েনি। অঞ্জন দা, পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললে তারা কি জানাচ্ছে? পুলিশ আধিকারিক এই বিষয়ে কি জানাচ্ছেন? অঞ্জন দা, এই বিষয়টা তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ আধিকারিক এসেছিলেন, বড় থানার পুলিশ আধিকারিক এসে বিক্ষোভকারীদের সাথে কথা বললেন। কিন্তু বিক্ষোভকারীরা চাইছেন যে আরো ঊর্ধ্বতর কর্তৃপক্ষ অর্থাৎ বিডিও থেকে শুরু করে ব্লক স্তরে যেসব সরবরাহ যেসব আধিকারিকরা রয়েছে তারা ঘটনাস্থলে আসুক এবং তাদের সমস্যার সমাধান, যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা কিন্তু এই অবরোধ তুলবে না, এমনই কিন্তু পুলিশ আধিকারিকরাকে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। অমিত, একেবারে তোমার পাশেই দেখা যাচ্ছে কিছু খুদেও রয়েছে, একেবারে 8 থেকে 80 বলা যেতে পারে এই বিক্ষোভে সামিল। একটু খুদেদের সাথে কথা বলার চেষ্টা করো। 1 মাস ধরে তারা জল পাচ্ছে না। কি জল পাও না তোমরা? একেবারে অঞ্জন দাম তাদের সাথে কথা বলে, তোমরা কি জল পাও না? আমাদের কি বাড়িতে জল নেই? জল নেই? ধন্যবাদ অমিত, এই বিষয়ে নজর রাখো, নজর থাকবে আমাদের। পানীয় জলের সমস্যা 2024-এ দাঁড়িয়ে 1 মাস ধরে থেকে 2 মাস বলা যেতে পারে, 2 মাস ধরে পানীয় জলের সমস্যার মধ্যে ভুগছেন। খুদেরা বলছে পানীয় জল পাচ্ছেন না। কোথায় প্রশাসন? কেন এখনো পর্যন্ত চুপচাপ রয়েছে? কেন এখনো জল পাচ্ছে না? নজর থাকবে আমাদের ট্রাইব টিভি। কিন্তু সময় এখন বিদায় নেওয়ার, নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।